এই যে ফুলটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ফুলটির রস যদি আপনি সেবন করতে পারেন তো টানা 6 ঘন্টা পর্যন্ত সহবাস করতে পারবেন। এই 6 ঘন্টার মধ্যে আপনার বীর্য বা সিমেন আউট হবে না। এই ফুলটি দেখতে কিছুটা হাতির সুরের মতো হয়, তাই এই গাছটিকে বলা হয় হাতির সুর গাছ। তবে এটি বিভিন্ন অঞ্চল এবং এলাকা ভিত্তিক আলাদা নামেও ডাকা হয়। তবে নাম যেটাই হোক না কেন, গাছটি দেখে আপনি নিশ্চয়ই চিনতে পারছেন এই গাছটির অনেক কাজ। যদি আপনি এই ফুলটির রস কোনো কুমারী মেয়ে অথবা যুবতী মেয়েকে সেবন করাতে পারেন তো ওই মেয়ে আপনার সাথে সহবাস করার জন্য পাগল হয়ে যাবে, আপনাকে বিছানায় নিয়ে যাবে। তবে না জেনে ভুলভাল পদ্ধতিতে যদি আপনি এটিকে সেবন করেন, হিতে বিপরীত হয়ে আপনার দেহে এই ধরনের ঘাও হতে পারে। তাই না জেনে ভুল পদ্ধতিতে এটিকে ব্যবহার করবেন না। যদি আপনি সঠিকভাবে এটিকে সেবন করতে পারেন তো আপনি 6 ঘন্টা পর্যন্ত সহবাস করার পাশাপাশি যে কোনো কুমারী মেয়েকেও এটি সেবন করিয়ে আপনার বিছানা নিয়ে আসতে পারবেন। তো কি সেই পদ্ধতি, কোন পদ্ধতিতে এটিকে ব্যবহার করলে আপনি 6 ঘন্টা সহবাস করতে পারবেন এবং মেয়েদেরকেও বিছানা নিয়ে আসতে পারবেন, তো চলুন সেই সব কিছু আমরা এই ভিডিওতে জানাবো। তাছাড়াও এই ভিডিওতে এমন একটি ঔষধি গাছ সম্পর্কে জানাবো, যেই ঔষধি গাছের লতা যদি আপনি সেবন করেন তো আপনার দেহ আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং সুঠাম হবে। আপনি সারা দিন খারাপ ভিডিও দেখে হস্তমৈথুন করলেও আপনার দেহ কখনোই দুর্বল কিংবা চিকন হবে না, আপনি আগের থেকে বেশি সতেজ হবেন। তো চলুন এই সব কিছু জানাবো এই ভিডিওতে। শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে এই ধরনের ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। এবং আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টসে এখনই লিখে জানান। তো চলুন শুরু করি। বন্ধু, হাতির সুরের মতো যে গাছটিকে দেখতে পাচ্ছেন, এই গাছটিকে আয়ুর্বেদ শাস্ত্রে হীরের সাথে তুলনা করা হয়েছে, কারণ এই গাছটি অনেক কাজ। প্রাচীনকালে যখন আধুনিক চিকিৎসা বিজ্ঞান ছিল না, যখন মেডিসিন ছিল না, তখন মানুষের যৌন রোগের চিকিৎসার ক্ষেত্রে এই গাছটিকে ব্যবহার করা হতো। এমনকি বড় বড় রোগের ক্ষেত্রেও এই গাছটি দিয়ে সমস্ত রোগের সমাধান পেয়ে যেত, বড় বড় রোগেরও সমাধান পাওয়া যেত। আর বর্তমানে যে সমস্ত মেডিসিন আমরা খেয়ে থাকি তার অধিকাংশ মেডিসিনেই এই হাতির সুর গাছের যে ফুলটি দেখতে পাচ্ছেন এর রস মিশানো হয়। তো চলুন এখন আমরা জানবো এই হাতির সুর গাছ কিভাবে চিনবেন এবং এটি কোথায় পাওয়া যায়। এটি বিশেষ করে গ্রাম অঞ্চলে সব থেকে বেশি পাওয়া যায়। তবে যারা শহর থেকে দেখছেন তাদেরও মন খারাপ করার কিছু নেই, কারণ এই গাছটি গ্রামে যেমন দেখা যায় তেমনি শহর অঞ্চলেও দেখা যায়। বিশেষ করে গ্রাম অঞ্চলের ঝোপ ঝাড় কিংবা ফসলি জমির আশেপাশে দেখতে পাবেন। এই গাছটি সাধারণ ঘাসের মতোই দেখা যায়, তবে এর ফুল কিছুটা হাতির সুরের মতো হয়, যে কারণে এটিকে হাতির সুর নামে অধিকাংশ মানুষ চিনে থাকে। এই গাছটি সাধারণত 1.5 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। জানলে অবাক হয়ে যাবেন, এই গাছটির সঠিক ব্যবহার জানলে আপনি আপনার স্ত্রীকে চরম তৃপ্তি দিতে পারবেন। অথবা অনেক ছেলেরাই রয়েছে যারা নতুন নতুন প্রেম করছে, কিন্তু তারা তাদের গার্লফ্রেন্ডকে কখনোই বিছানায় আনতে পারছে না। যদি আপনি এই গাছটির রস ব্যবহার করে আপনার গার্লফ্রেন্ডকে একবার সেবন করাতে পারেন তো আপনার গার্লফ্রেন্ডের উত্তেজনা এতটাই বেড়ে যাবে যে তৎক্ষণাৎ আপনাকে বিছানায় নিয়ে যাবে। তবে বলবো এই ধরনের কাজ একদমই করবেন না। কোনো মেয়েকে বিয়ে না করেই বিছানায় আনা একদমই ঠিক নয়। আমি শুধুমাত্র এটা এই জন্যই শেখাবো যাতে করে আপনি আপনার স্ত্রীকে চরম সুখ দিতে পারেন। কখনোই অবিবাহিত কোনো মেয়েকে নিয়ে এই ধরনের খারাপ কাজ করবেন না। আর যদি আপনার দেহে যৌন রোগ অথবা আপনি অল্পতেই আপনার বীর্য আউট হয়ে যায়, অথবা আপনার লিঙ্গ যদি আকারে ছোট হয়ে থাকে, চিকন হয়ে থাকে, তাহলে আপনি এই গাছটির রস যদি একবার সেবন করেন তো আপনার লিঙ্গ আগে থেকে অনেকটা মোটা এবং লম্বা হয়ে যাবে এবং আপনি টানা 6 ঘন্টা পর্যন্ত সহবাস করতে পারবেন। একবার ভাবুন, আপনার যত বড় যৌন রোগী থাকুক না কেন, যদি আপনি এই গাছটি সঠিকভাবে ব্যবহার করেন তো আপনার জীবনে আর কখনোই যৌন রোগের জন্য ডাক্তার দেখাতে হবে না। আপনার স্ত্রী কখনোই আপনাকে ছেড়ে যাবে না, কারণ আপনি আপনার স্ত্রীকে চরম সুখ দিতে পারবেন। তবে শুধুমাত্র ছেলেদের জন্যই নয়, মেয়েরাও চাইলে এই গাছটির রস সেবন করতে পারে, এতে করে মেয়েদের যৌন ক্ষমতাও বৃদ্ধি পাবে। তো চলুন এখন এটির ব্যবহার বিধি জানবো। তবে আবারও সতর্ক করে দেই, যদি আপনি না জেনে এখনই এই গাছটির পাতা সেবন করতে যান এতে বিপরীত হতে পারে। তাই সঠিক নিয়মটি মনোযোগ সহকারে জেনে রাখাটা গুরুত্বপূর্ণ। বন্ধু, এই গাছটির যে ফুল দেখতে পাচ্ছেন, এই ফুলটি মূলত পেকে যাওয়ার আগেই, হ্যাঁ ঠিকই শুনেছেন, এই ফুলটি পেকে যাওয়ার আগেই আপনাকে এর রস সংগ্রহ করে সেবন করতে হবে। কারণ পেকে যাওয়ার পরে যদি আপনি সেবন করেন তাহলে এটি কোনো কাজেই আসবে না। তাই ফুলটি পেকে যাওয়ার আগেই গাছটির আগা থেকে ফুলটি কেটে নেবেন। চিন্তার কোনো কারণেই একটি গাছে অনেকগুলো ফুল হয়, আর এই গাছ যেখানে জন্মায় সেখানে একটি না অনেকগুলো গাছই হয়। তাই আপনি এখান থেকে পর্যাপ্ত পরিমাণে ফুল নিয়ে নেবেন। অনেকগুলো ফুল নিয়ে কোনো ব্লেন্ডারে, অথবা যদি আপনার কাছে ব্লেন্ডার না থাকে তো আপনি সাধারণভাবে এটিকে থিতলে এর ভেতর থেকে রস বের করে নেবেন। আপনাদের জানিয়ে রাখি, এর ভেতরে যে রস বের হবে সেটা কিন্তু খুবই তিতে হবে, যেটা আপনি খালি মুখে খেতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে একটি পদ্ধতি অবলম্বন করতে হবে। মূলত আপনি যখন সহবাস করতে যাবেন তার ঠিক আধা ঘন্টা বা 20 মিনিট আগে 1 গ্লাস গরম দুধের সাথে এই ফলটির রস এবং 1 চামচ মধু মিশিয়ে সেবন করে নেবেন। এটা
সেবন করার আধা ঘন্টার মধ্যে আপনার যৌন ক্ষমতা এতটাই বেড়ে যাবে যে আপনি মিলন করার জন্য পাগল হয়ে যাবে। আপনার ইচ্ছে করবে এখনই কোনো মেয়ের সাথে আমি সহবাস করি। তাই অবশ্যই বলবো যারা বিবাহিত তারাই এটা খেয়ে নেবেন, কারণ অবিবাহিত অবস্থায় যদি আপনি খান তো আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না, ফলস্বরূপ আপনি বিভিন্ন মেয়ের সাথে খারাপ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন। তাই বিবাহিতরা এটা ট্রাই করবে, আর এটা খাওয়ার পর আপনি টানা 6 ঘন্টা পর্যন্ত সহবাস করতে পারবেন। তবে এখন আপনাদেরকে জানাবো যে এই ফলটি কিভাবে ব্যবহার করলে আপনি আপনার পুরুষ লিঙ্গ অনেকটা লম্বা এবং মোটা করে নিতে পারবেন। তো চলুন এখন সেই নিয়মটি জানাবো। এজন্য প্রথমে এই ফলটির যে পাতা দেখতে পাচ্ছেন, হ্যাঁ ঠিক শুনেছেন, পাতা। লিঙ্গ মোটা এবং বড় করার জন্য এই ফলটির ফুল, এটার ফুল কোনোভাবে কাজে আসবে না, মূলত এর পাতা এবং এই গাছটিকেও ব্যবহার করতে পারেন। পাতা অথবা এই গাছটির ডগা কেটে থিতলে এর থেকে রস বের করে নেবেন এবং অবশ্যই এর সাথে কিছুটা রসুন গুঁড়ো করে মিশিয়ে নেবেন। তারপরে সরিষার তেল, একদম ঠিক শুনেছেন, সরিষার তেল ব্যবহার করবেন, অন্য কোনো তেল নয় বরং সরিষার তেল। এই 3টি উপাদান মিক্স করে কিছুটা গরম করে নেবেন। গরম হওয়ার পর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবেন। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তারপর আপনি আপনার লিঙ্গে এটাকে মালিশ করে নেবেন। অবশ্যই এটাকে প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে লিঙ্গে মেখে নেবেন এবং টানা 3 সপ্তাহ তথা 21 দিন ব্যবহার করলে আপনার লিঙ্গ এতটাই মোটা এবং বড় হয়ে যাবে যে আপনি নিজের চোখেই বিশ্বাস করতে পারবেন না। আপনি অবাক হয়ে যাবেন যে কিভাবে এত বড় হতে পারে। তো বন্ধু, এই যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিলাম, এই তথ্যগুলো ব্যবহার করে আপনি নিজে উপকৃত হবেন এবং অন্যকেও উপকৃত হতে সাহায্য করুন। তার জন্য ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে অন্যদিকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।